ভিডিওর মাধ্যমে আমরা সমাকলনের প্রয়োগের যে ইন্ট্রোডাকশন পার্টটা এই পার্টটা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আসি বৃত্ত। বৃত্ত এই চ্যাপ্টারের একটা ফর্মুলা লাগবে কি, আর যদি বৃত্তের রেডিয়াস বা ব্যাসার্ধ হয়ে থাকে h, k যদি বৃত্তের কেন্দ্রবিন্দু হয় তাহলে বৃত্তের সমীকরণ হবে x - h হোল স্কয়ার y - k হোল স্কয়ার ইকুয়াল r স্কয়ার। এখানে x y হলো এত বিন্দুগামী, বৃত্তটা x y বিন্দুগামী, এটা থেকে এই ফর্মুলাটা লাগবে। আর এখানে h, k হলো বৃত্তের কেন্দ্র। এরপরে অধিবৃত্ত নিয়ে আলোচনা হবে। অধিবৃত্ত আমরা চার রকম ভাবে অধিবৃত্ত আলোচনা করতে পারি। এক হলো x স্কয়ার ইকুয়াল 4ax, দুই নাম্বার x স্কয়ার ইকুয়াল -4ax, তিন নাম্বার y স্কয়ার ইকুয়াল x স্কয়ার ইকুয়াল 4ay, x স্কয়ার ইকুয়াল -4ay, y স্কয়ার ইকুয়াল 4ax, চার নাম্বার হবে y স্কয়ার ইকুয়াল -4ax। সমীকরণ x স্কয়ার ইকুয়াল 4ay, x স্কয়ার ইকুয়াল 4ay, এই সমীকরণের গ্রাফটা কেমন হবে? x x ড্যাশ x অ্যাক্সিস, y y ড্যাশ y অ্যাক্সিস। এখানে x স্কয়ার ইকুয়াল প্লাস আছে আর y আছে, মানে y অ্যাক্সিস এর পজিটিভ সাইডে হবে, y অ্যাক্সিস এর পজিটিভ সাইড উপরের দিকে আর নেগেটিভ হলে নিচের দিকে। তাহলে গ্রাফটা হবে এমন। সমীকরণটা হবে x স্কয়ার ইকুয়াল 4ay। যদি দুই নাম্বার সমীকরণ দেখা হয় x স্কয়ার ইকুয়াল -4ay, এখানে মাইনাস সিম্বল আছে আর y আছে, মানে নেগেটিভ y অ্যাক্সিস এর দিকে হবে। x x ড্যাশ y y ড্যাশ, এদিকে প্লাস y আর নিচের দিকে হলো মাইনাস y, মানে নেগেটিভ y অ্যাক্সিস এর দিকে হলে গ্রাফটা হবে এমন। x স্কয়ার ইকুয়াল -4ay। তিন নাম্বার যে সমীকরণটা y স্কয়ার ইকুয়াল 4ax, y স্কয়ার ইকুয়াল 4ax, এখানে প্লাস আছে আর x আছে, মানে পজিটিভ x অ্যাক্সিস, x x ড্যাশ মাঝে আছে y y ড্যাশ, এই ox হলো পজিটিভ x অ্যাক্সিস। তো পজিটিভ x অ্যাক্সিসের দিকে যদি গ্রাফটা হয় এটা এভাবে হবে y স্কয়ার ইকুয়াল 4x। চার নাম্বার গ্রাফটা এমন হবে y স্কয়ার ইকুয়াল -4x যদি হয়, এখানে নেগেটিভ সাইন আছে আর x আছে, মানে নেগেটিভ x অ্যাক্সিসের দিকে হবে। ox হলো পজিটিভ x অ্যাক্সিস আর ox ড্যাশ হলো নেগেটিভ x অ্যাক্সিস, তাহলে নেগেটিভ x অ্যাক্সিসের দিকে হবে এভাবে হবে y স্কয়ার ইকুয়াল